একাদশ শ্রেণীর ছাত্র বন্ধুরা, তোমাদের জন্যে এই ভিডিওটা, বিশেষ করে যারা নটরডেম কলেজে পড়ো। কুইজ শুরু হয়ে গেছে, প্রত্যেক সপ্তাহে 2টো করে কুইজ হচ্ছে। ইতোমধ্যে কোনো কোনো বিষয়ের কুইজ খাতা ফেরতও পেয়েছো। তোমাদের মধ্যে অনেকেরই আশানুরূপ নাম্বার আসেনি, তারা খুব টেনশনে আছো, তাই না? টেনশনে তো একটু থাকাই দরকার। পড়াশোনার জন্য কত কষ্ট করছো, বাবা মায়ের থেকে দূরে এসে হোস্টেলে থেকে পড়ছো, চেষ্টা করছো, কিন্তু আশানুরূপ নাম্বার আসেনি বলে এত বেশি হতাশ হওয়ার কিছু নাই। তুমি যে কষ্ট পাচ্ছ, তুমি যে একটু চিন্তা করছো, দুশ্চিন্তায় পড়েছো, এটা একটা পজিটিভ সাইন। তুমি যদি ভাবতা যা খুশি পেয়েছি কি হবে, অসুবিধা নাই, পরের বার কভার করে নিব, এইভাবে ড্যাম কেয়ার ভাব করলে কিন্তু হবে না। তোমাকে খুঁটিয়ে দেখতে হবে কেন তুমি নাম্বারটা অন্যদের চাইতে কম পেয়েছো। তোমার যে শিক্ষকের ক্লাস পাও ওই বিষয়ে, তাকে খাতাটা দেখিয়ে ক্লাসরুমের বাইরে জিজ্ঞেস করতে পারো, স্যার বা ম্যাডাম, আমি আর কিভাবে লিখলে এটা নাম্বারটা বেশি পেতে পারি। তিনি নিশ্চয়ই তোমাকে সাহায্য করবেন, পরামর্শ দিবেন। আরেকটা বিষয় হচ্ছে, তোমাদের নবীনবরণে প্রধান অতিথি, মাননীয় প্রধান অতিথি কি সুন্দর বলেছিলেন, প্রত্যেক দিন 8 ঘন্টা যদি তুমি স্টাডি করতে পারো, পড়াশোনাটা মন দিয়ে করতে পারো, তোমাকে কখনো পেছনে ফিরে তাকাতে হবে না। তবে 365 দিনই 8 ঘন্টা করে পড়তে হবে। এই 8 ঘন্টা হচ্ছে কি তোমার কলেজ টাইম সহ 8 ঘন্টা। কলেজে যতটা সময় থাকো সেই সময়টা রাস্তাঘাটেরটা না, কলেজে যতক্ষণ পড়াশোনা হয়, রুটিনে যে ক্লাস টাইম আছে, প্লাস বাড়িতে গিয়ে তোমার বাকি ঘন্টাগুলো মিলিয়ে 8 ঘন্টা যদি ডেইলি পড়তে পারো, আসলেই তুমি অনেক দূরে এগিয়ে যাবে। আর দিনের পড়াটা দিনে ক্লাসরুমে যেমন তুমি মনোযোগ দিয়ে লেকচারটা শুনবে, বাড়ি গিয়ে যখন আর একটা বার সেটা রিডিং করবে, তোমার মাথায় এটা বসে যাবে, ব্রেনে সেট হয়ে যাবে, এবং চাইলেও আর বুঝতে পারবে না। সুতরাং এই সুযোগটা তোমরা নিতেই পারো। 8 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা কিন্তু খুব বেশি সময় না, চাইলেই এটা পারা যায়। আর যাদের একটু মনে করো যে তোমার এই জমিটা একটু অনুর্বর, মানে তুমি আরেকটু না পড়লে মনে থাকতে চাচ্ছে না, সে 1 ঘন্টা না হয় বাড়িয়ে নাও। কিন্তু আমার পরামর্শ হচ্ছে, ওই যে বাড়তি 3 ঘন্টা বা 3.5 ঘন্টা তুমি বাসায় পড়বে, এটা দুঃস্বপ্নেও ভেবো না যে এক বসায় পড়বে। তোমার শিক্ষা প্রতিষ্ঠানেও তো 40 মিনিট কি 50 মিনিটের বেশি দীর্ঘ কোনো ক্লাস থাকে না, তাই না? থিওরি ক্লাস, হ্যাঁ, সেটা মাথায় রাখবে, কারণ ব্রেন একটা না এতক্ষণ ধরে কঠিন কিছু নিতে পারবে না। সবচেয়ে ভালো হয় 1-1.5 ঘন্টা করে পড়ে ব্রেক দিয়ে আবার পড়ো, অবশ্যই তুমি ভালো করতে পারবে। আর টিচারকে তো জিজ্ঞেস করবে, প্রশ্ন বুঝে উত্তরে তোমার কোথায় ভুল ছিল এটা দেখবে। জ্ঞানমূলক প্রশ্নটার উত্তর হুবহু বইতে থাকা শব্দগুলো দিয়েই দিতে হবে নিশ্চয়ই, নাহলে কিন্তু কাটা যাবে। অর্থ মিললে হবে না, শব্দগুলোই মিলতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, তোমার খাতার উপরে যে রোল নাম্বার লেখার জায়গা, সেখানটা ঠিক মতন ফিল আপ করবে, পুরো রোল নাম্বারটা লিখবে। সায়েন্স, হিউম্যানিটিস না বিজনেস স্টাডিজ ঠিক মতন ঠিক চিহ্ন দিবে। সেকশনের জায়গায় তোমার সেকশনটা লিখবে। নটরডেম কলেজে সায়েন্সে 1 থেকে 17 পর্যন্ত 17টা সেকশন আছে, 15, 16, 17 ভার্সন, আর সব বাংলা মাধ্যম 14 পর্যন্ত। আর কমার্সে ABCDE, তাই না, F পর্যন্ত আছে। আর হিউম্যানিটিসে GHW এবং L 4টা। সেকশনের জায়গায় ওগুলা লিখবে।
আর আগে তো সায়েন্স হলে সায়েন্সে টিক চিহ্ন দিবে, হিউম্যানিটিজ হলে হিউম্যানিটিজে টিক চিহ্ন দিবে, আর বিজনেস স্টাডিজ হলে বিজনেস স্টাডিজে টিক চিহ্ন দিবে। এই জিনিসগুলো ঠিকঠাক করে নিও। আর নটরডেমে তো সিলেবাস কমপ্লিট না করে কুইজ হয় না। হ্যাঁ, আমাদের তো বাংলাতে তো আমরা সিলেবাসটা আগে বলেও দিচ্ছি। যারা একটু ফার্স্ট লার্নার তারা এগিয়েও রাখতে পারো পড়া, তবে কমপ্লিট না করে কিছুতেই তোমাদের কুইজ হবে না। তাহলে এই বিষয়গুলোর দিকে খেয়াল রেখে যদি প্রস্তুতি নাও, আশা করি পরের কুইজগুলো তোমাদের অবশ্যই ভালো হবে। হতাশাকে কখনো প্রশ্রয় দিবে না, কেমন? ভালো থেকো, ভালো করে পড়ো।